সুধা, সুধা প্লিজ একবার বাইরে এসো। এখানে কি চাই মিস্টার বসু মল্লিক? এটা আমার শ্বশুর বাড়ি, যখন যখন ইচ্ছে তখন আসবো। সুধা, তুমি আমাদের নিতে এসেছো? হ্যাঁ মা, আমি নিয়ে যাব তোমাকে। নিয়ে তোরি তুমি এদিকে এসো। তোমাকে আমি বলেছিলাম না এই লোকটা তোমার বাবা নন? হ্যাঁ, তুমি কখনো এনার কাছে আর যাবে না, বুঝতে পেরেছো? দোয়েলদি, দোয়েলদি, ঝিনুক করো না। দোয়েলদি তুই তোরিকে নিয়ে প্লিজ ভেতরে জানা। ঝিনুক এটা করো। আমি বাবার কাছে থাকবো, আমি বাবার সাথে একটু কথা বলবো। বাবা পরে কথা বলবে, শোনো মা, আগে বড়রা কথা বলে নি। তুমি আমার সাথে ভেতরে চলো। আমাকে ওর সাথে একটু কথা বলতে দাও প্লিজ। ওকে নিয়ে যাও। না, আমি বাবার কাছে যাব। তোরি অলরেডি যথেষ্ট ডিস্টার্ব। প্লিজ তোরি আর সুধাকে এবার একা ছেড়ে দিন তো। সেটা বলার আপনি কে? আমার স্ত্রী আর আমার মেয়ের ওপর অধিকার ফলানোর চেষ্টা করবেন না। মিথ্যে বলে লোককে ম্যানিপুলেট করা যায়, অধিকার ফলানো যায় না। তাই নিজেকে তোরির বাবার জায়গায় বসানোর চেষ্টা করবেন না, ভুল করবেন তাহলে। আপনি যখন বাবার দায়িত্বটা নিজে পালন করতে পারেন না, তখন কাউকে না কাউকে তো সেটা পালন করতেই হবে মিস্টার বসু মল্লিক। আর তখন মিডিয়ার সামনে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি। মিথ্যে হলেও তোরির ভালোর জন্য অধিকার ফলেছে। আপনি কি করেছেন? অধিকার থাকা সত্ত্বেও নিজের মেয়েকে বাবার পরিচয়টা পর্যন্ত দেননি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যাপারটা তো আর ব্যক্তিগত নেই, আপনি সেটাকে পাবলিক করে দিয়েছেন। পাবলিকলি তুমি আর প্রীতম বাবু আমাকে ছোট করেছ সুধা। সবার সামনে, প্রেসের সামনে উনি বুক চিতিয়ে বলে দিলেন যে উনি তোরির বাবা। আর তুমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে দেখছিলে, কিচ্ছু বলনি তুমি। কি বলতাম আমি? আর প্রীতম বাবুই বা কি বলতেন? আর আপনি কি চেয়েছেন বলুন তো? কি চেয়েছেন? আমাদের সবার সামনে অপমান করা হোক, অসম্মান করা হোক, আমার মেয়ের বাবার পরিচয় না দিতে পারি, আর আমার মেয়েকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হোক, আর তারপর অসহায়ের মতো আপনার কাছে গিয়ে হাত পাতি। এটাই চেয়েছিলেন তো আপনি? আর কত প্রতিশোধ নিলে আপনি শান্তি পাবেন মিস্টার বসু মল্লিক? আর কত যন্ত্রণা দিতে চান আপনি আমায়? সেই আমি তো শুধু তোমাকে এখন যন্ত্রণাই দিই, কিন্তু এই প্রীতম বাবুর ভুলগুলো তুমি দেখতে পাচ্ছ না। আরে উনি তোমাকে এক্সপ্লয়েট করার চেষ্টা। আর একটাও বাজে কথা আমি ওনার সম্পর্কে শুনতে চাই না। বাহ 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 বাহ, বাইরের লোকের জন্য কত দরদ তোমার। উনি কোনোদিনও বাইরের লোক ছিলেন না। বাপরে বাপ, তুমি আবার চলে এসেছো? হ্যাঁ, আচ্ছা লজ্জা শরমের কি তুমি মাথা খেয়েছো? এত কিছু হওয়ার পরেও তুমি এসে কথা বলার সাহসটা পাচ্ছ কি করে? তেজ, যাও তো এখান থেকে, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। তোমাকে যেন এই বাড়িতে আর কোনোদিনও না দেখতে পাই আমি। আর হ্যাঁ, যাওয়ার আগে ওই ডিভোর্স পেপারটায় একটু সই করে দিয়ে যাও। না, করবো না, কোনোদিনও সই করবো না আমি। সুধা, আমি খুব ভালো করে জানি এই ডিভোর্স পেপার তুমি পাঠাওনি আমাকে। প্লিজ স্বীকার করো সেটা, প্লিজ সুধা। সুধা, আমি প্রমিস করছি, আমাদের মধ্যে যা অশান্তি হয়েছে, যা ভুল বোঝাবুঝি হয়েছে, আমি সব ভুলে যাবো। আমি তুমি তোরি আমরা খুব ভালো করে থাকবো, খুব ভালো থাকবো আমরা। প্লিজ শুধু তুমি আর তোরি আমার সাথে বসু মল্লিক বাড়ি ফিরে চলো প্লিজ। তোরি, অসম্ভব, অসম্ভব। আপনি সবকিছু ভুললেও আমি আমার অসম্মান কিছুতেই ভুলবো না। আমি আপনার সাথে কোথাও যাব না। যা যা যা, কি হবে? বলটা তো দূরে চলে গেল। যাও 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 যাও, নিয়ে এসো তো। দেখি তো আমায় খুঁজে পাই কিনা। যা, কোথায় গেল? কোথায় গেল পিকলু? পিকলু, পিকলু, কি হবে? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না পিকলুকে। পিকলু,
পিকলু কোথায় গেল? ধাপ্পা পেয়ে গেছি। কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? আমার সাথে লুকোচুরি খেলা, লুকোচুরি খেলা। জানো তো রেশমি, আজ অনেক দিন পর ঠাকুরজিকে মন খুলে হাসতে দেখছি, কথা বলতে দেখছি। বিশ্বাস করো, আমি মন থেকে চাই এই বাড়িতে হাসি ঠাট্টা আনন্দ যেন লেগে থাকে, ভরে থাকে আনন্দে। আমরা কত মজা করে খেলছি, তোরিও এখানে থাকলে কত ভালো হতো, তাই না মা? কি বললি তুই আমায়? মা, তাই তো, আমি তো তোর মা, তুই আমার পিকলু। তুই একদম চিন্তা করিস না পিকলু, ওরা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোর মামা তো গেছে ওদেরকে নিয়ে আসতে। তোরি আর সুধা এখানে এলে আমরা সবাই মিলে সারা দিন খেলবো, কেমন? খুব মজা হবে, তাই না? আহ, সবাই চেঁচামেচি করছিস কেন? শান্ত হয়ে কথা বল। সুধা, তুই তেজকে নিয়ে ঘরে না বসে। শাম্মী, আর কথা বলার মতো কোনো কিছু নেই। আমায় কি করতে হবে আমি সেটা ঠিক করে নিয়েছি। আমি আর কোনোদিনও ওই বাড়িতে ফিরবো না। তার মানে ডিভোর্স পেপারটা তুমি পাঠিয়েছো? সুধা, তুমি সত্যি আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাও না? হ্যাঁ, আর তার সঙ্গে এটাও জানাতে চাই যে আপনি প্লিজ আমাকে আর আমার মেয়েকে একটু শান্তিতে থাকতে দিন, মুক্তি দিন, আমাদের একা ছেড়ে দিন। তোমার শান্তি বুঝি এখন এই প্রীতম সিংহ রায়ের সাথে? ওনার সাথে থাকার জন্য তো তুমি ছটফট করছো দেখছি। হ্যাঁ হ্যাঁ তাই, কারণ আমরা সবাই জানি যে প্রীতমের সঙ্গে থাকলে আমাদের সুধা খুব ভালো থাকবে, প্রীতম খুব ভালো রাখবে ওকে। ঠিক বলেছো মা, আর তাই তো আমরা ঠিকও করে নিয়েছি যে একটা শুভ দিন দেখে প্রীতম বাবুর সঙ্গেই আমাদের সুধার বিয়ে দেব। ওনারা এসব কি বলছেন? না, তুমি সত্যি প্রীতম বাবুকে বিয়ে করবে? হ্যাঁ, ছাড়ুন আমার হাত, ছাড়ুন। আরে বলো না, হাত ছাড়ুন। না না, তুমি ওনাকে বিয়ে করবে? Behave yourself. ডোন্ট টাচ মি। সুধা প্লিজ চুপ করে থাকো না। সুধা বলো না, সবাই ভুল বলছে তো। সুধা, আমি কিন্তু এখনো তোমাকে বিশ্বাস করি, বিশ্বাস করো। আর আমি জানি তুমি তেজ বসু মল্লিক ছাড়া অন্য কারোর সাথে বিয়ে করতেই পারো না, তুমি থাকতেই পারবে না। ওনারা আমাকে হার্ট করার জন্য এসব বলছেন তো? বলো না, তুমি প্রীতম বাবুকে বিয়ে করবে না তো? বলো, করতে চাও কি তুমি? আমি তাই চাই, আমি ওনার সাথেই ভালো থাকবো। সুধা, কি বললে তুমি? ছাড়ুন। না না না, তুমি প্রীতম বাবুকে বিয়ে সত্যি? তুমি প্রীতম বাবুকে বিয়ে করতে চাও? না না না, এটা আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলো তো। ছাড়ুন। হ্যাঁ, আমার হাত ছাড়ুন। সুধা, লুক অ্যাট মি। আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি প্রীতম বাবুকে বিয়ে করতে চাও? সুধা বলো। ছাড়ুন। আমি ছাড়বো না, আগে বলো তুমি। সুধা বলো তুমি প্রীতম বাবু। আমার চোখের দিকে তাকিয়ে বলো সুধা, তুমি বলতে পারছো না কেন?